8 লাখ টাকার জায়গা পরিষ্কার একটা গাড়ি, এটা আমি কি কামাইছি? বাবা আমার দিচ্ছে। সরকারি চাকরির স্বপ্ন ঘিরে যে পরীক্ষাগুলো লাখো তরুণের জীবনের মোড় ঘুরিয়ে দেয়, সেগুলোর স্বচ্ছতা নিয়ে নতুন করে আবার প্রশ্ন তুলেছে প্রশ্ন ফাঁস কাণ্ড। একসময় যিনি ছিলেন শুধু একজন ড্রাইভার, সে আবেদ আলীর নাম ঘিরে শুরু হওয়া তদন্তে এবার মিলল চাঞ্চল্যকর তথ্য। গত ৫ জানুয়ারি দুদক আবেদ আলীর স্ত্রী শারীন আক্তার শিল্পী ও ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়ামের বিরুদ্ধে মামলা করে। এরপর গত ২০ জানুয়ারি সিয়াম যখন তার বাবার সঙ্গে দেখা করতে আসে, তখনই তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে। এরপর প্রশ্ন ফাঁস মামলায় সিয়ামকে ৪ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের আবেদনের পর ঢাকার একটি আদালত এ রিমান্ড মঞ্জুর করেন। তদন্ত সংশ্লিষ্টরা বলছেন, প্রশ্নপত্র ফাঁসের পেছনের নেটওয়ার্ক ও অর্থ লেনদেনের তথ্য জানতে সিয়ামকে জিজ্ঞাসাবাদ করা হবে। দুদকের ভাষ্য অনুযায়ী সিয়ামের মাধ্যমে প্রশ্ন ফাঁস চক্রের সঙ্গে যোগাযোগ ও আর্থিক লেনদেনের গুরুত্বপূর্ণ সূত্র পাওয়া যেতে পারে। এর আগে একই মামলায় তার বাবা আবেদ আলীকেও গ্রেপ্তার করা হয়েছে। তদন্তে উঠে আসে দীর্ঘদিন ধরে পিএসসির অভ্যন্তরীণ কিছু তথ্য বাইরে পাচার হওয়ার অভিযোগ। এদিকে ৩টি মামলার এজাহার থেকে জানা গেছে, সৈয়দ আবেদ আলী জীবনের ১২টি ব্যাংক অ্যাকাউন্টে ২০,৮৮,১৬,৯৭১ টাকা জমা ও ২০,৪১,৩,৭৪১ কোটি টাকা উত্তোলনের মাধ্যমে মোট ৪১,২৯ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ আনা হয়েছে। অন্যদিকে ১,২৬,৬৩,০০০ জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে আবেদ আলীর স্ত্রী শারীন আক্তার শিল্পীর বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। তার দুটি ব্যাংক অ্যাকাউন্টে ১,৭৮,৭৬,৬৩৬ টাকা জমা ও ১,৭৭,৬৪,০৯৫ টাকা উত্তোলন সহ মোট ৩,৫৬,৪০,৩৩১ টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ আনা হয়েছে। এছাড়া আবেদ আলীর ছেলে ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা সৈয়দ সোহানুর রহমান সিয়ামের বিরুদ্ধে ৩,৩০,০০,০০০ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। কিন্তু তার ছেলের দাবি, মাত্র ৩৫ লাখ টাকার সম্পত্তি, একটা গাড়ি আর একটা জায়গা, এটা আমি তো কামাইনি, এটা আমার বাবা আমাকে দিয়েছে, এই জন্য আমি দুদকের মামলার অন্তর্ভুক্ত হতে পারি না। সাংবাদিকরা তাকে প্রশ্ন করে, আপনার বাবাকে তো অ্যারেস্ট করা হয়েছে, কি মনে হচ্ছে, উনি কি নির্দোষ? উত্তরে তিনি বলেন, দুদককে বলছি চার্জশিট দেন, কয় টাকার দুর্নীতি করেছে বিচার করেন, আমার তো কোনো সমস্যা নেই, আমার বাবা যদি কোনো অন্যায় করে সেটার বিচার হোক, আমার কোনো সমস্যা নেই। তিনি আরো বলেন, আমি তো কোনো অন্যায় করিনি, এসব সম্পত্তি বাবা আমাকে দিয়েছে, সেটার জন্য কি আমি জেল খাটবো? আর তার অন্যায়ের ভাগ আমি কেন নেব? প্রশ্ন ফাঁস কাণ্ডে শুধু একজন বা একটি পরিবার নয়, বরং একটি সংঘবদ্ধ চক্র কাজ করছে বলে ধারণা করছে তদন্তকারী সংস্থা। ইতোমধ্যে মামলায় একাধিক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এবং আরও জিজ্ঞাসাবাদ চলছে। এদিকে ঘটনায় সাধারণ চাকরি প্রার্থীদের মধ্যে ক্ষোভ ও হতাশা তৈরি হয়েছে। তাদের অভিযোগ, প্রশ্ন ফাঁসের কারণে মেধাবীরা বঞ্চিত হচ্ছেন, ভেঙে পড়ছে নিয়োগ পরীক্ষার বিশ্বাসযোগ্যতা। তবে দুদক জানিয়েছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কাউকে ছাড় দেওয়া হবে না। প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতেই এই অভিযান চলবে। ফারহানা হক, এটিএন বাংলা।